নমস্কার, সন্ময় স্পিক্স থেকে বলছি, সন্ময় বন্দ্যোপাধ্যায়। শুভেন্দু অধিকারীকে কোনো জেলায় কোনো সভা করতে গেলে, মিছিল করতে গেলে রাজ্য প্রশাসন অনুমতি দেয় না, রাজ্য পুলিশ, রাজীব কুমারের পুলিশ বাহিনী অনুমতি দেয় না। এবং প্রায় শতাধিক এরকম মিটিং বলুন, মিছিল বলুন, তার জন্য শুভেন্দু অধিকারীকে ছুটতে হয় হাইকোর্টে, এবং হাইকোর্টে গিয়ে সেখান থেকে অনুমতি নিয়ে সভা করতে হয়, মিছিল করতে হয়, মিটিং করতে হয়। এটা আমরা অভ্যস্ত এই দৃশ্য দেখার। কিন্তু হাসানাবাদে ঘটলো এদিন একটা সাংঘাতিক ঘটনা। শুভেন্দু অধিকারীকে অনুমতি দেওয়া হচ্ছিল না, চিঠির পর চিঠি করছিলেন স্বাভাবিকভাবে। হাসানাবাদে যিনি স্থানীয় লোকাল বিজেপি নেতারা আছেন, তারা কলকাতা হাইকোর্টে শুভেন্দু অধিকারীর নির্দেশে মুভ করলেন, এবং মুভ করার পর কলকাতা হাইকোর্টে জাস্টিস কৃষ্ণা রাও তিনি অর্ডার দিলেন যে ইমিডিয়েটলি সমস্ত তথ্যগুলো যেগুলো পুলিশ চাইছে দিয়ে, কতজন লোক থাকবেন স্টেজে, কতজন লোক থাকবেন, কী থাকবেন, দিয়ে এসডিওকে ইমিডিয়েটলি জানান, এবং আপনারা কনসার্ন পুলিশ অফিসারকে সমস্তটা জানান। তিনি সেটা এসডিওকে, সাব ডিভিশনাল অফিসারকে ফরওয়ার্ড করে দেবেন, এই ছিল নির্দেশ। এটা 18 তারিখ দুপুর 3টের ঘটনা। আমার হাতে বিচারের রায়ের কপিটা আছে, আমি রায়ের কপিটা নিয়ে কথা বলছি। কি সাংঘাতিক ঘটনা একটু শুনুন। যে শেষ পর্যন্ত তখন নির্দেশ দিলেন দুপুর 3টের সময়, 18 তারিখ, গত পরশু দিন, যে আপনি ইমিডিয়েটলি এই তথ্যগুলো দিন। অ্যাকর্ডিংলি বিজেপির পক্ষ থেকে সেই তথ্যগুলোকে দেওয়া হলো পুলিশকে, এবং পুলিশের ওপর মহামান্য বিচারপতির নির্দেশ ছিল এগুলো এসডিওকে ফরওয়ার্ড করে দেবেন, এসডিও অ্যাকর্ডিংলি অনুমতি দেওয়ার যা ব্যবস্থা করা করবেন। বিকেলবেলা 5:04 সময় এই অফিসার, আমি একজন অফিসারের নাম বলছি, হাসানাবাদ পুলিশ স্টেশনে প্রতিবিন্দু দাস, তিনি আবার চিঠি দিলেন উদ্যোক্তাদের, এসডিওকে ফরওয়ার্ড না করে চিঠি দিলেন, ডেকয়েটারদের নাম, ঠিকানা, ফোন নাম্বার, বাপের নাম দিন, এই জাতীয় চিঠি। আর যারা সাউন্ড সিস্টেমে আছেন তাদের কারা কর্মী, তাদের নাম, বাবার নাম, ঠিকানা, ফোন নাম্বার দিন, ব্যারিকেড থেকে অমুক জায়গায় কতটা দূরত্ব থাকবে। অর্থাৎ ছলে বলে কৌশলে শুভেন্দু অধিকারীকে হাসানাবাদে মিটিং করতে দেব না, এই ছিল কৌশল। স্বাভাবিকভাবে শুভেন্দু অধিকারী এদিন 19 তারিখ সকালবেলা, গতকালই মিছিল ছিল, মিটিং ছিল, শেষ পর্যন্ত কলকাতা হাইকোর্টে আবার মুভ করলেন। এবার বিএলআরওকে দিয়ে কী কাণ্ড দেখুন। বিএলআরওকে দিয়ে যে জমিতে মঞ্চ মারছেন, সেই বিএলআরওকে দিয়ে খুঁজিয়ে বার করেছেন সেখানে নাকি বিএলআরওতে ওই জমিটা রেকর্ডেড নেই। আলটিমেটলি যাই হোক, কলকাতা হাইকোর্ট সরাসরি নির্দেশ দিলেন যে নির্দিষ্ট এরিয়ায় তিনি মিছিল করতে পারবেন। শুভেন্দু অধিকারী সেটাই করলেন। মিছিলের স্রোতটা আপনারা এই মুহূর্তে দেখছেন, হাজারে হাজারে কাতারে কাতারে মানুষ মিছিলে শুভেন্দুর সঙ্গে যোগ দিলেন। কিন্তু প্রশ্নটা হলো যে এই প্রতিবিন্দু দাস, যে সাব ইন্সপেক্টর অফ পুলিশ হাসানাবাদ পুলিশ স্টেশনে, তিনি কলকাতা হাইকোর্টের রায়টাকে অমান্য করে তিনি চেষ্টা করলেন নিজে আবার ওপরে ওই নবান্নের 14 তলার মহিলার নির্দেশ মোতাবেক, না রাজীব, ওটা করাতে দেওয়া যাবে না কিছুতে, শুভেন্দু যেন হিঙ্গলগঞ্জের পথে না হাঁটতে পারে। ফলত তিনি তার আজ্ঞাবহ দাসত্ব পালন করতে গেলেন, এবং আপনারা জানেন সেই বসিরহাট, যেখানে শেখ শাহজাহানকে পাহারা দেওয়ার জন্য রাজীব কুমার ছুটে যান, সুপ্রতিম সরকার এডিজি সাউথ বেঙ্গল ছুটে যান, দিনের পর দিন কীভাবে শেখ শাহজাহানকে প্রোটেকশন দেওয়া হয়েছে, সেই বসিরহাটের যিনি এসপি আছেন হুসেন মেহেদি রহমান, তার নেতৃত্বে লোকাল পুলিশ, হাসানাবাদ পুলিশ এই কাণ্ডটা করে, যে কাণ্ডটা আমি আপনাদের কাছে বললাম। আমি আদালতের রায়টা আছে, আদালত স্পষ্টত নির্দেশ দিলেন যে মিছিলটা হবে, এবং তারপর প্রতিবিন্দু দাস, যিনি সাব ইন্সপেক্টর পুলিশ হাসানাবাদ পুলিশ স্টেশনে, তাকে সোমবার দিন দুপুর 2টোর সময় ডেকে পাঠালেন পার্সোনাল অ্যাপিয়ারেন্সের জন্য, যে কলকাতা হাইকোর্টের নির্দেশ আপনি অমান্য করলেন কি করে। কলকাতা হাইকোর্ট তো নির্দেশ দিয়েছিল যে আপনি এই তথ্যগুলো পাবেন, উদ্যোক্তাদের কাছে যেসব তথ্য চেয়েছেন এগুলো পাবেন, পাওয়ার পর সেটা এসডিওকে পাঠিয়ে দেবেন, আপনার এই কাজ। এটা নির্দেশ দিয়ে দিয়েছিল মহামান্য বিচারপতি কৃষ্ণা রাও। এবার সেইটা তিনি না করে ওই নবান্নের 14 তলার মালিকের নির্দেশ মোতাবেক হোসেন মেহেদি রহমানের বাহিনী, পুলিশ শেষ পর্যন্ত এই কাণ্ডটা করলো। সরাসরি উদ্যোক্তাদের বললো আমাদের ডেকয়েটারদের নাম, ফোন নাম্বার, বাবার নাম, ঠিকানা এইসব দাও। ডেকয়েটার যারা কর্মী তাদের, ভাবুন অসভ্যতারা কোন লেভেলে মমতা প্রশাসন করেন। তারপর কি করলেন, তারপর বললেন সাউন্ড সিস্টেমের নাম, বাবার নাম, ঠিকানা, ফোন নাম্বার প্রত্যেকে দাও, কারা কারা কর্মী, ব্যারিকেড থেকে অমুক জায়গার কতটা দূরত্ব হবে সেটা দাও। বিকেল 5:04, 18 তারিখ বিকেল দুপুর 3টের সময় রায় দিচ্ছেন। বিকেল 5:04 সময় এসআই কলকাতা হাইকোর্টের রায়কে অমান্য করে সরাসরি এই নির্দেশ দিচ্ছেন, যাতে কোনো না কোনোভাবে প্রোগ্রামটাকে পিছিয়ে দেওয়া যায়, যাতে অনুমতিবিহীনভাবে অবস্থায় থাকে প্রোগ্রামটা শুভেন্দু অধিকারী না করতে পারে।
19 তারিখ সকালবেলা কলকাতা হাইকোর্টে মুভ করলেন। আইনজীবী বিল্বদল ভট্টাচার্য পুরো ব্যাপারটা জানালেন। মহামান্য বিচারপতি কৃষ্ণ রাও মিছিলের অনুমতিটা দিলেন এবং দিলেন শুধু নয়, সোমবার দিন তাদের সম্ভবত 22 তারিখ দুপুর 2টোয় পার্সোনাল অ্যাপিয়ারেন্স, অর্থাৎ এই প্রতিবিন্দু দাস সাব ইন্সপেক্টর অফ পুলিশকে তাকে ডেকে পাঠানো হলো কলকাতা হাইকোর্টে। ভাবুন তো, সেই হাসানাবাদ থেকে আসতে হবে, এসে বলতে হবে হুজুর আমি ভুল করেছি, বলতে তো হবে। কিন্তু প্রতিবিন্দু দাস, আপনার নামটা আমাদের মনে থাকবে, স্বর্ণাক্ষরে ডায়েরিতে লিখে রাখছি। শুভেন্দু অধিকারী সভা আটকানোর জন্য আপনি কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করেছেন। পরিবেশ বদলাবেই, এই সরকার বদলাবে। আপনি কোথায় যাবেন প্রতিবিন্দু দাস? হোসেন মেহেদুর রহমান সাহেব আপনি কোথায় যাবেন? এসডিপিও সাহেব আপনি কোথায় যাবেন? প্রত্যেকের নাম কিন্তু স্বর্ণাক্ষরে আমরা লিখে রাখব। আমি শুভেন্দু অধিকারীকে অনুরোধ করব যে এই নির্দেশ অমান্য করার স্পর্ধা, যে পুলিশ অফিসার কলকাতা হাইকোর্টের নির্দেশ অমান্য করার স্পর্ধা যারা দেখাচ্ছেন, তাদের প্রত্যেকের নামটাকে আলাদা করে নোট করে রাখুন। সরকার বদলালে এই সব পুলিশ অফিসারের বিরুদ্ধে কঠোরতম ব্যবস্থা নতুন সরকারকে নিতে হবে, এই আবেদন থাকবে। আর এই মুহূর্তে চলুন আমরা হাসানাবাদে নিয়ে যাব। কোর্টের রায় শেষ পর্যন্ত কাতারে কাতারে মানুষ মিছিলে পথ হাঁটলো। শুভেন্দু অধিকারীকে আটকাতে পারলেন না তো। হাসানাবাদের আইসি যিনি, তাকে বলছি, এসডিপিও আপনাকে বলছি, এসডিও আপনাকে বলছি, এবং আপনার এসপি আপনাকে বলছি, রাজীব কুমার আপনাকেও বলছি, আপনি এখনও ভবনে বসে এইসব কীর্তি করছেন না? লজ্জা লাগে না সামান্য? কলকাতা হাইকোর্ট নির্দেশ দেওয়ার পর সেই নির্দেশকে অমান্য করার জন্য। চলুন সবাই মিলে হাসানাবাদে সেই কাতারে কাতারে মানুষের জনস্রোতটা দেখি। আমি দেখানোর চেষ্টা করবো হিঙ্গলগঞ্জে হাঁটছে রাজ্যের বিরোধী দল নেতা শুভেন্দু অধিকারী। গাড়িটাকে আরো আস্তে চালাতে বলো না, আরে পেঁচে রেখে চালাও আসতে। গাড়ি যার ড্রাইভার কি হ্যাঁ এরকম ভাবে চলো। তৃণমূল স্টার্ট হয়ে যাবে। আমি আপনাকে জায়গায় দাঁড় করিয়ে মানুষ কথা বলবে, তার মধ্যে 6টা রাজভবনের সামনে অভিষেক বন্দ্যোপাধ্যায় মঞ্চ বেঁধে বসে পড়েন, কিন্তু আপনি যেখানেই যান সেখানে পুলিশ অনুমতি দেয় না, হাইকোর্টে যেতে হয়। আজকে সভাটা যেভাবে বন্ধ করেছে, মাঠের সভাটা, ভাবা যায় গণতান্ত্রিক দেশে, এবং এদের এই এসপি আইসি ভয় ডর নেই। এরা আগামী 2 মাস পরে নির্বাচন ঘোষণা হবে এবং রাস্তার মানুষ ফুল দিচ্ছে, এই যে করলো, আরে এটা কিছু নয়, আপনি একটু এগোন তারপরে দেখাবে। দেখুন হিঙ্গলগঞ্জে এই শীতের বেলা সূর্য ডুবে গেছে, 15 কিলোমিটার ভাঙা রাস্তা জুড়ে আসতে হয়েছে। হবে কি হবে না, হবে কি হবে না, দোলাচালের মধ্যে এখন 4:30 বাজে। আপনি এই মুহূর্তে মিছিলে 20,000, আর এই বাজার এলাকাতে আরো লাইন দিয়ে আরো 15-20,000 লোক। কোন দিব্যে বাড়িতে লোক নেই, সব রাস্তায়। কেন রাস্তায় এসে তারা বলছেন যে বাংলায় কোনো উন্নয়ন নেই, হিঙ্গলগঞ্জে কোনো উন্নয়ন নেই,
তার মধ্যে আমরা দেখতে পাচ্ছি আদিবাসী মহিলাকে বহরমপুরে ধর্ষণ করছে তৃণমূল নেতা। তৃণমূল মানেই ধর্ষকদের পার্টি, আর পুলিশ হচ্ছে ধর্ষকদের প্রোটেক্টর। কারণ অনুব্রত মণ্ডলকে প্রোটেকশন দিয়ে আর অভয় দেহ তাড়াতাড়ি পুড়িয়ে সোমনাথকে চেয়ারম্যান করে মমতা ব্যানার্জি দিয়েছে যে আমি ধর্ষকদের তো বাংলায় মহিলাদের সুরক্ষা কিভাবে আসবে? মমতা ব্যানার্জি নরেন্দ্র মোদী তো আগামীকাল আসছেন, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে দেখতে মানুষের যে উচ্ছ্বাস, এখান থেকে মানুষ 2.5 লক্ষ। 2.5 লক্ষ লোক। আপনি আগে থেকে কিভাবে বলছেন এটা 2.5 লক্ষ লোক? আমি জানি চৈতন্যদেবের ভূমি এবং এখানকার মানুষ ঝাঁপিয়ে নরেন্দ্র মোদীজি সবাই যাবে, সকালের সবাই যাবে, শীতের মধ্যেও যাবে, সকালবেলায় যাবে, না খেয়ে যাবে। না খেয়ে যাবে। হ্যাঁ, 7টায় বেরোতে হবে বাড়ি থেকে, কেউ অটকে না। নাকাশিপাড়ার লোক 7টায় বেরোবে, নাহলে তো দুপুরে 10টা। ভারতীয় সেনাদের বিভিন্ন জায়গায় প্রাক্তন সেনাদের সম্পত্তি নিয়ে নিচ্ছে তৃণমূল, এমনটা অভিযোগ উদয়নারায়ণপুরে আক্রান্ত সেনা জওয়ানের পরিবার। রাষ্ট্রবিরোধী সরকার চলছে, এই সরকার জামায়াতের সরকার। যেভাবে হিন্দুদের উপর অত্যাচার হচ্ছে, যেভাবে হিন্দু যুবক দীপু দাসকে পুড়িয়েছে, ঠিক একইভাবে এই জায়গায় যে সরকার হচ্ছে এরা রাষ্ট্রবিরোধী, এটা জামায়াতের এই মুহূর্তে হিঙ্গলগঞ্জের মাটি থেকে কি স্লোগান উঠছে, কি আওয়াজ উঠছে? পরিবর্তন। কি চাইছেন? কি চাইছেন? বাংলার মানুষ পরিবর্তন চাইছে। এই মুহূর্তে ছাদ থেকে মানুষ ফুল ছুঁড়ছে। এই মুহূর্তে ছড়িয়ে পড়ছে কি চাইছেন? বাংলার মানুষ ছাদ থেকে বলছেন পরিবর্তন। এই মুহূর্তে ছাদে ছাদে মানুষ হাত রাখছে। শুভেন্দু অধিকারীর ছবি দেখায় ছাদে ছাদে মানুষ দাঁড়িয়ে বলছেন পরিবর্তন চাইছি। এই মেজাজটা দেখেই মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে। মানুষ বলছে পরিবর্তন চাইছে। আমি বলছি এই মেজাজটা দেখে, এই ছবিটা দেখে মমতা বন্দ্যোপাধ্যায় ভয় পাচ্ছে। ভয় পাক তাও লেখন হয়ে গেছে, লেখন হয়ে গেছে, সময়টা কপালের লেখন। কপালের লেখন। সময়ের ডাক মমতা তৃণমূলের আমি শোনার চেষ্টা করবো। সংবিধান নির্বাচন, তৃণমূলের বিসর্জন। পুলিশ ড্রোন তুলে ড্রোন দিয়ে দেখাচ্ছে, শোনা গেল পুলিশ ড্রোন দিয়ে দেখাচ্ছে শুভেন্দু অধিকারীর মিছিলের ছবি। এই ড্রোনের মিছিলের ছবি। এই ছবিটা ছাড়ে মানুষ পরিবর্তন চাইছে। আমরা অনেক সংগ্রাম করে 11তে পরিবর্তন এনেছিলাম, ওটা আসল পরিবর্তন হয়নি। এবার আসল এটা নিজে 6 বছর আগে আজকের দিনে আমি অমিত শাহজির হাত থেকে পরীক্ষা নিয়েছি। আজকে আমার ভারতীয় জনতা পার্টিতে 5 বছর কমপ্লিট হয়েছে। 6 বছর শুরু হলো, কর্মীরা তো হাত তালি দিচ্ছে। 19 ডিসেম্বর 2020 এই পতাকাটা আমাকে সেই দিন আজকে ভারত মাতা কে, ভারত মাতা কে। আমি দেখছি আপনি বলতে গিয়ে আবেগতাড়িত হয়ে যাচ্ছে, আপ্লুত হয়ে যাচ্ছে। মানে সেই দিনটার কথা আপনার মনে পড়ছে। দেখুন, আমি সঠিক রাস্তা নির্বাচন করেছিলাম, সেটা সময়ের ডাক ছিল। আমাকে পশ্চিমবাংলার মানুষ 15 বছর ধরে দেখেছে, আগামী দিনেও দেখবে। এবং আমি সবচেয়ে খুশি যে এত কম সময় ভারতীয় জনতা পার্টির পুরনো কার্যকর্তা কর্মী তাদের কাছে যে ভালোবাসা আমি তৈরি করতে পেরেছি এত কম সময়। আমার কাছে একটা বড় প্রাপ্তি, আমার কাজই আমার কাজই পরিচয়। আমি এই মুহূর্তে দেখতে পাচ্ছি যে কলকাতা শহরের পাশাপাশি যে গুলিতে বাংলাদেশের উপদেষ্টারীরা ছিলেন, আমরা লাইভ করে দেখিয়েছি। মানুষ সামনে আছে, বাংলার মানুষ পরিবর্তন চাইছে। কি চাইছে? বাংলার মানুষ পরিবর্তন চাইছে। আমি দেখতে পাচ্ছি খুনি বস্তিতে আগুন লাগিয়ে দেওয়া হলো। কি মনে হয়, আগুন চলে গেল না আগুন লাগিয়ে দেওয়া হচ্ছে? এবং 3 ঘন্টা পর দমকল যাচ্ছে। দমকল মন্ত্রকটাও কি মমতা বন্দ্যোপাধ্যায়কে নিয়ে নিল?